আগেকার দিনে গঙ্গাসাগর যেতে হলে অনেক নদী নালা ও দুর্গম এলাকা পার হয়ে যেতে হতো। সবাই পারতো না যেতে, তাই সবাই বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এই কথাটি এখন কিন্তু আর সঠিক নয়। এখন গঙ্গাসাগর যাওয়ার অনেক ভালো পথ হয়েছে। চলুন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে গঙ্গাসাগর আপনারা সহজেই পৌঁছাতে পারবেন। গঙ্গাসাগরের সবথেকে বড় মেলা মকর সংক্রান্তির পুণ্য স্নান। এই সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না, তবে সারা বছরই আপনারা গঙ্গাসাগর যেতে পারবেন। প্রথমেই আপনাদের পৌঁছাতে হবে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কলকাতার শিয়ালদহ স্টেশন। এখানে পৌঁছে শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেন নামখানা লোকাল ধরে নিতে পারেন। সকালের দিকে অনেকগুলি ট্রেন আছে। যদি আপনারা সরাসরি নামখানা লোকাল না পান, সেই ক্ষেত্রে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে পৌঁছান লক্ষ্মীকান্তপুর এবং সেখান থেকে নামখানা লোকাল আপনারা পেয়ে যাবেন। তবে শুধু যে সকালের দিকে ট্রেন রয়েছে সেটা নয়, আপনি সারাদিনই কিছুক্ষণ পর পর ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব 108 কিলোমিটার। ট্রেনে সময় লাগতে পারে 3 ঘন্টা। এইভাবে আপনারা লোকাল ট্রেনে করে পৌঁছান নামখানা। নামখানা স্টেশনে নেমেই টোটো ধরে চলে যান জেটিঘাট। টোটো ভাড়া নেবে 15 টাকা। জেটিঘাট থেকে লঞ্চে উঠুন। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে চলবে আপনাদের লঞ্চ। এরপর বুড়িগঙ্গা নদী। লঞ্চ ভাড়া দিতে হবে 40 টাকা। 1 ঘন্টা লঞ্চের জার্নি করে আপনারা পৌঁছে যান বেনুবন ঘাটে। এই লঞ্চ জার্নিতে আপনি দেখতে পারবেন প্রচুর সিগাল পাখিদের। এই সিগাল পাখি সমস্ত উপকূলবর্তী এলাকায় দেখা যায়। বেনুবন জেটিঘাটে পৌঁছে এখান থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অনেক টোটো, অটো ও ইঞ্জিন ভ্যান। এখান থেকে 60 টাকার বিনিময়ে রওনা দিন সাগরদ্বীপ মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। টোটো পুরো রিজার্ভ করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 250 টাকা। এই গাড়িগুলোই আপনাকে পৌঁছে দিবে 12 কিলোমিটার দূরের কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রমে পৌঁছে যদি আপনারা থাকতে চান, সেক্ষেত্রে আপনারা অনেক হোটেল, লজ ও আশ্রম পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, অনেকেই কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে পছন্দ করেন এবং এখানে আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে থাকা ও খাওয়াও পেয়ে যাবেন। আপনারা আপনাদের মতো করে কপিল মুনির আশ্রম দর্শন করে নিন। এবং এই কপিল মুনির আশ্রমের ঠিক উল্টো পাশেই কিছুটা দূরে রয়েছে মোহনা, যেখানে মা গঙ্গা সাগরের সাথে মিশেছে। এখানে গঙ্গাতে স্নান করে আপনাদের গঙ্গাসাগর যাত্রা সম্পূর্ণ করুন। যেভাবে আপনারা শিয়ালদা থেকে গঙ্গাসাগর পৌঁছলেন, সেইভাবেই আবার শিয়ালদা ফিরে আসুন এবং চলে আসুন আপনাদের নিজ নিজ গন্তব্যে। ভিডিওটি খুবই ছোট হলেও আশা করি আপনাদের অনেক ইনফরমেশন দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।